আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যাই যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন, কাছের ও দূরের প্রিয় ভাই ও বোনেরা, আর এই মুহূর্তে যারা বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আমিও একজন প্রবাসী, তার কারণ ওই জন্যই প্রবাসীদের ভাইয়ের ও বোনেদের কথা মনে হলো। বর্তমান আমি প্রবাসী হলেও আমি কিন্তু দেশের বাড়িতে আছি, দেশে বাংলাদেশেই আছি। ওই জন্য প্রবাসী ভাইদের প্রতি আলাদাভাবে একটা টান মনের থেকেই থাকে। সেই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো মাশাল্লাহ, আল্লাহ দিলে কিন্তু আমার বাড়ির কাজ শুরু হয়ে গেছে। এই তো দেখতে দেখতে কিন্তু শাটারিংয়ের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহ দিলে কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই আমার কিন্তু ছাদ ঢালাই, আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে, আল্লাহ সই থাকিলে অবশ্যই হয়ে যাবে শেষ ইনশাল্লাহ। যাই যেখান থেকে আমার ভিডিওটা, দিন শেষে একটা কথাই বলবো, সকলে আমার ফ্যান ফলোয়ার যেসব ভাই ও বোনেরা আমার ভিডিওটা দেখবেন বা পরবর্তীতে অন করবেন, সবাই যাই যেখান থেকে দেখবেন অবশ্যই দোয়া করবেন। বাড়িটা কেমন হলো, যদি কোনো কাজের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেবেন। আর আরেকটা জিনিস না বললেই লয়, আমার এই বাড়িটি জীবনের কিন্তু সর্বোচ্চ দিয়েই কিন্তু করা। আমি কিন্তু একটু মধ্য বা গরিব ঘরের সন্তান। আমার কিন্তু শরীরের উপর দিয়েই আল্লাহ দিলে যেটুকুই হোক ইনকাম করেছি বা পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আমার এই সর্বোচ্চ দিয়েই বাড়িটা করা। ওই জন্য আপনারা যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই দোয়া করবেন। আর একটা জিনিস কিন্তু দেখতে দেখতে মাশাল্লাহ, আল্লাহ দিলে কিন্তু ছাদ ঢালার সাথে সাথে এই যে সামনের যে বেলকুনিটা সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। এই তো দেখেন প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু মাশাল্লাহ, আল্লাহ দিলে কিন্তু আমার সামনের রুমের সামনের যে বেলকুনি তার কাজও আজকে শুরু হয়ে গেছে। আল্লাহ দিলে কিন্তু বেলকুনির কাজও আজকে কিন্তু শেষ হয়ে যাবে। ঈদ গাঁথনি শেষ হলেই, ভীম টানলেই একসঙ্গে কিন্তু ভীমটাও টানা হলেই দেখবেন যে বেলকুনির কাজটাও শুরু হয়ে যাবে। আর একটা জিনিস পাশাপাশি দেখেন, এবার খোয়াটা কিন্তু ছাদ ঢালার খোয়া যেটা করে নিছি খুব সুন্দর হয়েছে। ইটগুলান এবারকার খুব ভালো পেয়েছিলাম, ওই জন্য দেখেন খোয়াগুলান খুব সুন্দর। পাশাপাশি এই তো আমার এক মিস্ত্রি দাদা রিং ভাজা আছে। আমরা তো মালয়েশিয়া যারা প্রবাসী, অন্য অন্য দেশের প্রবাসীর ভাইয়া ও বোনেরা জানি না কীভাবে কাজ করে রডের। আমাদের মালয়েশিয়াতে কিন্তু বা আমার যে দেশে থাকি সেই দেশে কিন্তু মেশিনের সাহায্যে সব রড ভাজায়। সমস্ত রড এই যে এভাবে কিন্তু হাতে ভাজাতে হয় না, 4টা 5টা করে রড ধরবো একসঙ্গে কিন্তু মেশিন ধরা মাত্র রিং হয়ে যাবে। এই একটা সুবিধা। আর বাংলাদেশে কিন্তু মেশিন নাই, তো ওই জন্য এদের কিন্তু আসলে খুব কষ্ট হয়। এই যে দেখেন রিংগুলো কিন্তু ভাজা আছে,